সংকট ও অব্যবস্থাপনায় বিদেশি অপারেটর পরিচালিত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য ডেলিভারি নিতে গিয়ে চরম ভোগান্তিতে বন্দর ব্যবহারকারীরা। এই অবস্থায় পরিস্থিতির উন্নতি না হলে এই টার্মিনাল থেকে পণ্য ডেলিভারি নেবেন না বলে কর্তৃপক্ষকে জানিয়েছে C&F এজেন্টরা। এ বিষয়ে জানাতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আছেন হাজিরা শিউলি। শিউলি, কি ধরনের ভোগান্তি হচ্ছে সেবা গ্রহীতাদের এবং কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, আসলে এই টার্মিনালটি 2024 সালের জুনে সীমিত পরিসরে চালু হয়েছিল এবং যেহেতু শুরু থেকে এটি পূর্ণাঙ্গভাবে যে প্রস্তুতি সেগুলো ছিল না, তাই তারা শুধু রফতানি কন্টেনার হ্যান্ডলিং করত এবং গত মে মাস থেকে এই টার্মিনাল রফতানির পাশাপাশি আমদানি কন্টেনার হ্যান্ডলিং করে এবং এরপর থেকে মূলত সমস্যাটি দেখা দিচ্ছে। যেহেতু আগে শুধুমাত্র রফতানি কন্টেনার হ্যান্ডলিং করতেও খুব বেশি চাপ ছিল না, তো আসলে কন্টেনার হ্যান্ডলিং, পরিবহন এবং ডেলিভারি আর স্টাফিং সহ যাবতীয় যে কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে পরিচালনা করার জন্য এই টার্মিনালের যেসব সুযোগ সুবিধা থাকার কথা, অবকাঠামোগত সুবিধা এবং যন্ত্রপাতি সহ অন্যান্য যেসব সুবিধা থাকার কথা সেগুলো তাদের নেই এবং সে কারণেই এখনও কিন্তু শুধুমাত্র গেন্ট্রি গিয়ার্ড ভেসেল, যেগুলো তো গেন্ট্রি ক্রেন আছে, সেই জাহাজগুলো এখানে ভিড়ছে এবং মার্কস লাইনের জাহাজ এখানে ভিড়ছে এবং ব্যবহারকারীরা বলছেন যে এখানে আসলে জায়গা অনেক বেশি কম এবং শুরু থেকে বলা হয়েছিল এই টার্মিনালটি পাশে যে আরেকটি ইয়ার্ড আছে, সাউথ কন্টেনার ইয়ার্ড, সেখান থেকে তারা পণ্য ডেলিভারি দিবে, যেহেতু এখানে ইয়ার্ডে পর্যাপ্ত জায়গা নেই এবং সেই কারণেই কিন্তু এখন পর্যন্ত সেই অনুমোদন কিন্তু তারা কাস্টমস থেকে পায়নি এবং তাদের যে আরও অন্যান্য যন্ত্রপাতি থাকার কথা সেগুলো তারা এখানে নেই এবং তাদের শ্রমিকদের অদক্ষতার ব্যাপারেও অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের এবং C&F এজেন্টরা বলছেন চট্টগ্রাম বন্দর থেকে যেখানে তারা ট্রাক যাওয়ার 4-5 ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি নিতে পারেন বা কখনো 1-2 ঘন্টার মধ্যে, কিন্তু এখানে আসার পর ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হয় এবং কখনো সেটি আসলে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়। তো এই ক্ষেত্রে তাদের সেখান এবং সেবা এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার কথাও তারা জানিয়েছেন এবং এক্ষেত্রে তারা সময় মতো পণ্য ডেলিভারি নিতে না পারার কারণে তাদের কিন্তু বেশি জরিমানা গুনতে হয়। যদি বন্দরের নিয়ম অনুযায়ী 4 দিন পর্যন্ত কোনো ধরনের চার্জ ছাড়াই বন্দরে কন্টেনার বা পণ্য রাখা যায়, এরপর কিন্তু 4 গুণ হারে জরিমানা গুনতে হয়। তাই তারা বলছেন যে এখান থেকে যেহেতু তারা সময় মতো পণ্য ডেলিভারি নিতে পারছে না, তাদের ক্ষতি মুখে পোহাতে হচ্ছে এবং শ্রমিকদেরকেও এখানে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে, যেহেতু তাদেরকে দিনের পণ্য দিনে তারা ডেলিভারি নিতে পারছে না এবং রফতানি পণ্যগুলো কিন্তু এখন সেক্ষেত্রে এবং আইসিডিগুলো এই বিষয়ে তাদের অভিযোগ জানিয়েছে এবং তারা বলছে যে আসলে পূর্ণাঙ্গ তাদের যে সক্ষমতা সেটি আসলে দ্রুত তাদেরকে সেই সক্ষমতা বা যে যন্ত্রপাতি স্বল্পতা আছে সেগুলো তাদেরকে পূরণ করতে হবে এবং ব্যবস্থাপনার আরও উন্নতি করতে হবে। সব এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে সব শেষ। নানা সংকটে বিদেশি অপারেটর পরিচালিত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে সৃষ্টি হয়েছে জটিলতা। সেসব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি।